হ্যালো ফ্রেন্ড, আমি সোমা। আমার ছোট্ট পেজ বা চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আজ আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওর শুরুতেই তোমরা যে নামটা দেখতে পেলে, সপ্তপদী, ওই নামটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। 70-এর দশকের একটি জনপ্রিয় সিনেমা, উত্তম সুচিতার নাম করা সেই জনপ্রিয় গানটার কথা আজও ভোলার নয়। এই প্রজন্মের মুখেও সেই জনপ্রিয় গানটি শোনা যায়। যাক, আমি কিন্তু সেই গানটা বলবো না, তোমরা কমেন্টে জানিও সেই বিখ্যাত গানটা কী। যাই হোক, তোমাদের সঙ্গে এভাবে কথা বলতে বলতে আমি পৌঁছে গেছি সপ্তপদী রেস্টুরেন্টের ভিতরে। যেহেতু নামটা সপ্তপদী সিনেমার, সেহেতু এই সিনেমার অনেক দৃশ্য কিন্তু এই রেস্টুরেন্টের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। আর যে জনপ্রিয় গানটা বললাম, সেই গানের দৃশ্যটা কিন্তু অনেক বড় করে দেখানো হয়েছে। এই রেস্টুরেন্ট সম্বন্ধে আমি যতটা কিছু না বলতে পারবো, তার থেকে অনেক বেশি বলতে পারবেন এই রেস্টুরেন্টের ম্যানেজার। চলুন ওনার কাছ থেকে শুনে নিই। সপ্তপদী 4টে শাখা আছে কলকাতার বুকে: বাঘাযতীন, গোলপাড়, সল্টলেক এবং বেহালা। পুরীতে আমরা লাস্টে একটা শাখা খুলেছি। এটা 10 বছর পুরনো কোম্পানি। আর কি আপনাদের মোটামুটি এখানে মেনু কী পাওয়া যায়? থালি পাওয়া যায়, আলাকার্ট পাওয়া যায়। 6 রকমের থালি আছে, আলাকার্টে প্রচুর রকম মাছ আছে, চিকেন মাটন আইটেম আছে, সাদাবাদ বাসন্তী পোলাও। মাছের মধ্যে অনেক রকম তালিকা আছে: কাতলা, পাবদা, ইলিশ, দারচিনি, মালাইকারি, চিংড়ি মাছের মুঠা, চিংড়ি মাছের পেটি। আর অনবদ্য স্টার্টার হচ্ছে কলকাতা ভেটকি ফিশ ফ্রাই, উইথ খিচুড়ি, পপকর্ন, মুড়ি ফিশ স্টিক। আর কোনো সময় কি বিশেষ অফার টফারের ব্যাপার থাকে? ওরা আমাদের অফার মাঝে থাকে, বিভিন্ন রকম আমরা প্রমোশন করি থালির উপরে। আমাদের বুফে চলে সল্টলেক শাখা প্রতিদিন। আর যে কোনো অনুষ্ঠানের আমাদের সময় এখানে অনুষ্ঠান অ্যারেঞ্জ করতে পারেন, এখানে অ্যারেঞ্জ করতে পারেন। আমরা সেই ক্ষেত্রে বুফে অ্যারেঞ্জ করি। আমরা আউটডোর কেটারিং। তাহলে ওনার কাছ থেকে আমরা জেনে নিলাম কলকাতার বুকে এই সপ্তপদী রেস্টুরেন্টের কটা শাখা আছে, আমরা কোন শাখায় এসেছি, কি পাওয়া যায়, এসব নানা তথ্য। ওনার আওয়াজটা কম আছে, তাই বন্ধুরা কষ্ট করে একটু ফোনটা কানের কাছে নিয়ে শুনবেন। এবার চলুন সপ্তপদী রেস্টুরেন্টের মেনু কার্ডটা একটু দেখে নিই। দেখুন ভাজাভুজি আইটেম কত রকমের আছে। নিরামিষ আমরা কী রান্না করব খুঁজে পাই না, কিন্তু এখানে দেখুন পাতা ভর্তি নিরামিষ আইটেম। আর এই যে পাতা ভর্তি যে খাবারের ছবিগুলো দেখছেন, এগুলো এক একটা থালি। এই থালিটাই আমরা বুক করেছিলাম। বাপরে, দেখুন এখনও নিরামিষ আইটেম চলছে। এই রেস্টুরেন্টে কি নিরামিষ আইটেমটাই বেশি পাওয়া যায়? এটা কি যেন দই বেগুন। খেয়েছেন আপনারা? আমি তো খাইনি, আর খাওয়া হবেও না মনে হয়, কারণ এরকম রেস্টুরেন্টে এসে কি আর দই বেগুন খেতে ইচ্ছা করবে বলুন? চলুন পাতা উল্টাই, দেখি। এই যে চলে এলো মাছ, ইলিশের চাওয়া পাওয়া। ওইটা কোথায় গেল? এই যে চলে এসেছে মাংসের নবদিগন্ত, মাংসের সিপাহী, মাংসের ঘুটি গরম। বাবারে কী সব নাম! এই শেষে মিষ্টিপ্রিয় বান্ধবী। মেনু কার্ড তো দেখিয়ে দিলাম, এবার চলুন বলি এই রেস্টুরেন্টে আসার আসল কারণটা কী। এই যে দেখুন বরণ করার কুলোটা কি সুন্দর সাজিয়ে দিয়েছে, আর আজকের থালিটাও কিন্তু খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। এসবের পেছনে অবশ্যই কারণ আছে, কারণটা তোমাদের অবশ্যই বলবো। শুধু তাই নয়, আজকে আমাদের জন্যই রেস্টুরেন্টে বিয়ের সানাই বাজছে, কিন্তু বিয়ের সানাইটা দিতে পারলাম না, কারণ কপিরাইটের ভয় আছে। তাই সানাইয়ের সঙ্গে সঙ্গে উলুধ্বনি আর শঙ্খধ্বনিটাও শোনাতে পারলাম না। এবার বুঝতে পারছো? আজকে মৌসুমীর আইবুড়ো ভাত পালন করা হলো রেস্টুরেন্টে। মৌসুমীর পরিচয় আর নতুন করে দেবার কিছু নেই, যারা আমার আগের ভিডিও দেখেছো তারা সবাই চেনো। যাই হোক, বাড়িতে তো আইবুড়ো ভাত পালন করা হয়, এটা তো সাধারণ ব্যাপার। তবে এটা একটু নতুনত্বের আস্বাদ আর অভিনব চিন্তাভাবনা বলতে পারো, তাই রেস্টুরেন্টে এই আইবুড়ো ভাত পালন করা হলো। এটা রেস্টুরেন্টের কাছে নতুন কিছু নয়, কারণ এখানে এসব অনেকেই পালন করে। তাই রেস্টুরেন্টে সব রকম ব্যবস্থা থাকে, শুধু কী ধরনের অনুষ্ঠান বলে দিলেই হলো। বাড়ি থেকে আপনার কিছু নিয়ে আসার প্রয়োজন নেই। ওরা যেভাবে সাজিয়ে গুছিয়ে আয়োজন করে দেয়, সেটা দেখতেও অনেক সুন্দর লাগে। দেখুন এই মুকুটটাও কিন্তু ওদের দেওয়া। এই কুলো, প্রদীপ, ফুল, ধান, দুর্ব সব কিছুই ওদের ব্যবস্থা। এবার বলি, আপনাদের হয়তো মনে হতে পারে যে আইবুড়ো ভাত পালন করছে অথচ শাড়ি পরে নেই কেন? শাড়ি পরলে সত্যি এই অনুষ্ঠানটা আরও অনেক ভালো লাগতো। আসলে আমাদের কোনো পূর্ব প্রস্তুতি ছিল না। আমরা মৌসুমীর বিয়ের জন্য নানা রকম কেনাকাটা করতে কলকাতা গেছিলাম। তখন হঠাৎ আমাদের মনে হলো, রেস্টুরেন্টে তো আমরা এমনিতেই খাই, তো রেস্টুরেন্টে আইবুড়ো ভাত পালন করলে কেমন হয়? তাই যেমন ভাবনা তেমন কাজ। আমরা বুক করেছিলাম 1টা থেকে 1:30টার মধ্যে যাব, কিন্তু কেনাকাটা করতে আমাদের এত দেরি হয়ে গেল যে 3টে সাড়ে 3টের দিকে আমরা ঢুকলাম। আর যেহেতু বাজার করতে বেরিয়েছি বলে শাড়ি পরে বেরোয়নি কেউ, তাই এইভাবে আইবুড়ো ভাত পালন করা হলো। এটাও কিন্তু নতুনত্ব, তাই না? আমি ঠিক ঠাকুমা দিদিমার মতো এই সুযোগে সুন্দর করে বরণ করলাম আর বললাম, সুখী হও মা।
যাই হোক, অনেক বরণ টরণ হয়েছে, ফটো তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, সেই সঙ্গে তো বুঝতেই পারছো খিদেও পেয়েছে। খিদের সময় সামনে এরকম ভালো ভালো খাবার রেখে বসে থাকা কী কষ্টকর, তাই একটু এই ড্রিঙ্কসটাকে মাথাটা ঠান্ডা করে নিচ্ছি। আসলে কি বলো তো, মৌসুমির আইবুড়ো ভাত, ও আগে না খেতে শুরু করলে কি করে খাই বলো। মৌসুমি খেতে শুরু করেছে, তাই চলো এবার আমিও শুরু করি। আর তোমাদের বলে যাই, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবে। তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমাকে একটু ফলো করে দিও। আমার ইউটিউবের চ্যানেলের নাম হলো সোমা ঘোষ 9001, আর আমার ফেসবুক পেজের নাম হলো সোমালিয়া সোমা। তোমরা সবাই ভালো থেকো, দেখাবে পরের ভিডিওতে মৌসুমির বিয়ে নিয়ে। টাটা, বাই।